নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শ্রাবন্তী রান্নাঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটি হলো ছানা ছাড়া ছানার জিলাপি। ছানা ছাড়া ছানা জিলাপি একদম তৈরি করব দোকানের মতো, এবং এটা মনে হবে যেন ছানারই জিলাপি। এটা খেতে খুব সুস্বাদু হয় এবং খুব সুন্দর দেখতেও হয়। এটা বানিয়ে আপনাদের দেখাবো। এটা বানিয়ে আপনারা ঘরে দেখবেন এবং আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। তো আসুন তৈরি করি ছানা ছাড়া ছানার জিলাপি। এই ছানা ছাড়া ছানা জিলাপি তৈরি করতে লাগছে রাঙা আলু নিয়েছি আমি 250 গ্রাম, আর লাগছে 200 গ্রাম দুধ, আমুল দুধ, লাগছে 3 কাপ চিনি। এই কাপের মাপ করে আমি 3 কাপ চিনি নিয়েছি। লাগছে ভাজার জন্য তেল সাদা, লাগছে গা ঘি আন্দাজ মতো, লাগছে বেকিং পাউডার, 2টো এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি, এটা আমি রসে দেবো। আর নিয়েছি সুজি 2 চামচ, আর 4টে এলাচকে আমি চিনি দিয়ে গুঁড়িয়ে নিয়েছি, এটা আমি মাখার সময় দেবো। আর লাগবে অল্প 1 চিমটে নুন। এই নুনটা দিলে মিষ্টির স্বাদটা খুব ভালো হয়। প্রথমে আমি রসটা তৈরি করে নেব। তার জন্য নেব চিনিটা খুব মোটা দানা চিনি আছে, খুব ভালো চিনি। আর এই রসটা আমি খুব মোটাও করবো না আর খুব পাতলাও করবো না। 3 কাপ নিয়েছি চিনি, আর 1.5 কাপের মতো নিয়েছি জল। এটা আমি গ্যাসে বসাবো। এবার 2 চামচ আমল দুধকে আমি গুলে রসের মধ্যে দিয়ে দেবো। চিনি রসের মধ্যে যে নোংরাটা আছে সেটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন রসটা পরিষ্কার হচ্ছে। দেখুন রসটা পরিষ্কার হয়ে গেল। এটা আমি ছেঁকে নিলাম, দিয়ে আমি এর মধ্যে এবার এলাচটা দিয়ে দেবো। 2টো ফাটিয়ে রেখেছিলাম এলাচ, এই এলাচটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি জিলাপিগুলো বানাবো। তার জন্য নিচে একটা বড় থালা,
এগুলো ভালো করে এটা মেখে নেব। দেখুন খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে, যেন একটাও দানা দানা না থাকে। এরপর এতে আমি দেবো সুজি, দেবো বেকিং পাউডার, নুন দেবো 1 চিমটে, দেবো এলাচ গুঁড়োটা, দেবো 4 চামচ আমুল দুধ, দেবো গাওয়া ঘি 3 চামচ দিলাম। এটাকে ভালো করে আমি মেখে নেব। এটাতে এখনো আমুল দুধ লাগবে। 5 চামচ, 6 চামচ, 7 চামচ। একটু টাইট হবে মন্ডটা, তাহলে জিলাপিগুলো ভালো করে গড়া যাবে। এতে দেবো একটু ঘি, ঘিটা দিলেই হাত থেকে এবার আমার ছেড়ে যাবে এটা মন্ডটা। দেখুন এই যে হাত থেকে ছেড়ে ছেড়ে আসছে মাখাটা। আর একটু ঘি আমার লাগবে। এই সব ঘিটাই আমার লেগে যাবে। এই দেখুন একদম থালা থেকেও উঠে যাচ্ছে। এই দেখুন হাত থেকেও আমার ছেড়ে গেল। এবার বুঝতে হবে যে এটা একদম রেডি। এবার আমি জিলাপিগুলো বানাবো।
এবার আমি এই গোল গোল করে মাপ করে নিচ্ছি, সব একই মাপের যেন হয়। এই দেখুন বন্ধুরা, সব কটা আমি এক মাপে করে নিলাম। এরপর আমি এটা বানাচ্ছি। খুব হালকাভাবে ঘোরাতে হবে, বেশি চাপ দিলে হবে না। দেখুন, এটা আমি এদিকে এর সঙ্গে লাগিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে এদিকে ঘুরিয়ে এটার সঙ্গে লাগিয়ে দিলাম, যাতে না খুলে যায় ভাজার সময়। দেখুন, এরকমভাবে আমি আরেকটা দেখাচ্ছি। দেখুন, এটা ঘুরিয়ে এদিকে দিতে হবে, আস্তে 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 এটাকে ঘুরিয়ে পেছনটাকে একটু চিপে দিতে হবে, তাহলে আর খুলবে। এরকমভাবে আমি সবগুলো জিলাপি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সব কটা জিলাপি আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তাতে তেলও দিয়ে দিয়েছি। এবার আমি আপনাদের ভেজে দেখাবো। এটা হালকা গরম হয়েছে, এবার আমি এগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল ছানা 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 জিলাপি। এই জিলাপিটা খুব সফট হয়। দেখুন, আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি। দেখুন, খুব রস ঢুকেছে ভেতরে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।